নমস্কার। এর জন্যই বলে যে অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই, না হলে অন্যায় আপনার দেশ থেকে রাজ্য হয়ে আপনার বাড়িতে ঢুকে পড়বে। আজকে যে ঘটনাটিকে নিয়ে আলোচনা করব সেটি প্রথমে শুনেছিলাম দিল্লিতে, তারপরে শুনলাম কলকাতাতে, এবং এখন শুনছি নিজের এলাকাতেও এরকম হচ্ছে। তাই ফোনের ওপারে যিনি এই ভিডিওটি দেখছেন দয়া করে সতর্ক হয়ে যান। এবং এই সমস্যাটি একটি এমন সমস্যা যেখানে আপনি কোনো পুলিশের কাছে এফআইআর করতে পারবেন না এবং এর বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশনও নিতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এই সমস্যাটি তৈরি হয় বিভিন্ন ডেটিং অ্যাপ থেকে, এবং মাথায় রাখবেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলিও হলো এক ধরনের ডেটিং অ্যাপ। এখনকার যুগের ছেলেমেয়েরা এইসব ডেটিং অ্যাপের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং এই সমস্যাতে বেশিরভাগই আক্রান্ত হয় ছেলেরা। প্রবলেমের সূত্রপাত হয় একটি মেসেজ দিয়ে, যেখানে একজন অজানা মেয়ে আপনাকে মেসেজ করবে, আপনিও ঘুরিয়ে সেই মেসেজের উত্তর দেবেন, এবং দিনের পর দিন আপনার সাথে সেই মেয়েটির মেসেজ হতেই থাকবে, এবং আস্তে 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 আপনাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠবে। সম্পর্কটি প্রথমে থাকবে অনলাইন, এবং ধীরে ধীরে আপনারা চাইবেন যে সামনাসামনি দেখা করতে এবং সম্পর্কটিকে আরো এগিয়ে নিয়ে যেতে। এবং এরপরই মেন সমস্যার শুরু। মেয়েটি আপনাকে কোনো একটি বড় রেস্টুরেন্ট কিংবা কোনো পার্কে নিয়ে যাবে, এবং সেখানে আপনারা একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, এবং এই টাইম স্পেন্ড করার পর যখন আপনি হাতে আপনার বিলটি পাবেন, তখনই শুরু হবে আসল খেলা। যে বিলের সাধারণত দাম 1000-এর মধ্যে থাকার কথা, সেই বিলটি হয়ে যেয়ে দাঁড়াবে 1,00,000 টাকা কিংবা তারও বেশি। যে ডিশের দাম সাধারণত 100 টাকা হওয়ার কথা, সেই ডিশেরই দাম লেখা থাকবে 6,000 টাকা, এবং আপনি সেই মুহূর্তে কিছু বুঝতেই পারবেন না, এবং আপনাকে ওই নির্দিষ্ট টাকাটি পেমেন্টও করতে হবে, কারণ যেহেতু আপনি সেই রেস্টুরেন্টে সেটি খেয়েছেন। এটি কোনো মতেই ইললিগাল নয়, কারণ আপনি খাওয়ার আগে নিশ্চয়ই মেনু কার্ড দেখেছিলেন। তাহলে ব্যাপারটা কি ঘটলো? আসলে ওই মেয়েটির সাথে ওই রেস্টুরেন্টের একটি টাই আপ আছে, যেখানে ওই মেয়েটি সাধারণ ছেলেদেরকে তার জালে ফাঁসিয়ে ওই রেস্টুরেন্টে নিয়ে আসে, এবং রেস্টুরেন্টের থেকে একটি বড় কমিশন পায়। এই জালে পড়েছে বহু ছেলে, এবং এর মধ্যে 95% ছেলে এটি বলতেই পারে না। এই ঘটনাটি আমি সবার প্রথম শুনেছিলাম দিল্লিতে, তারপরে শুনি কলকাতাতে, এবং এখন নিজের এলাকাতেও এরকম শোনা যাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মগুলি থেকে নিজের সঙ্গীকে বেছে নেওয়া এবং তার সাথে জীবনযাপন করার আগে একটু বিবেচনা করুন, একটু পরীক্ষা করুন, না হলে এর পরের শিকার আপনি। নিজে সচেতন থাকুন এবং অপরকে সচেতন রাখুন। ধন্যবাদ।